ব্যবস্থা হবে, তুমি চিন্তা করো। আপনার রায়ের জায়গায় বাড়ি ছিল তো? দাদা ওইদিকে যান একটু মুখ করেন। 4টার সময় এসে 25টা বস্তা আপনার অনেক টাকার বাড়ি, 20 লাখ টাকা। ওইখান থেকে আসতে পারিনি, দেখি এতটা জল, আমি মেয়েটাকে নিয়ে বেরাবো, সেই মুহূর্তে যদি আমি বেরিয়ে যেতাম। আমি তো সরকার নয়, আমি আপনার বাড়ি করে দিতে পারবো না। আমি সেই মুহূর্তে যদি বেরিয়ে যেতাম, আমার মেয়েও চলে যেত। আমি আপনাকে 5 লাখ টাকা পাঠাবো আমার ব্যক্তিগত। আপনি ঘুরে দাঁড়ান। আমি বলবো যে আজকে এক্ষুনি এখান থেকে লোক শিফট করাতে, দুই হচ্ছে যাদের কাঁচা বাড়ি ভেঙে গেছে তাদের নিষ্কাশন দিতে, 3 হচ্ছে যাদের জমি নষ্ট হয়ে গেছে, শস্য নষ্ট হয়ে গেছে, সব জলটা দেখতে দাও, জলে ডুবে যাবে এক্ষুনি। কৃষি জমি যাদের আছে বা শস্য আনবে তারা চিন্তা করবেন না, তারা শস্য বিমার টাকা পাবেন, শস্য বিমার টাকা। আপনারা যতদিন বাড়ি ফিরতে না পারবেন সরকার রিলিফ দেবে, আপনাদের যা সাহায্য করার করবে। এটা ঝাড়খণ্ড জল ছেড়েছে এবং বিবিসি কেন্দ্রীয় সরকারের সংস্থা আমার মনে হচ্ছে 4 লাখ কিউসেককে ছাড়িয়ে গেছে, যা কোনোদিন জীবনে হয়নি। আমরা তো সরকার তো কোনো পার্টির না, সবার জনগণ। তা সরকার কি কি করেছে আমি জানতে চাই। শুকনো খাবার দিয়েছে, তারপলিন দিয়েছে, গরু খাদ্য দিয়েছে, বেবি ফুড দিয়েছে, ব্লিচিং ফিনাইল দিয়েছে, পানীয় জলের পাউচ, সব নলকূপ ডুবে গেছে, পুকুর সব ডুবে গেছে। আপনাদের কিছু দেয়? রান্না করা খাবার এনজিওদের পুলিশের পক্ষ থেকে তার মানে পশ্চিমবঙ্গে সরকার নাই, তাই তো? আমি আজকে পরশুরা আমি এলাম, আমি এর আগে বিমান ভাইয়ের কাছেও আমি পর্যাপ্ত মানে আমার পাঠিয়েছি। বিমান নিজেও তার শুভানুধ্যায় নিজে ব্যক্তিগতভাবেও খাওয়ার দাওয়ার অনেক আপনাদের আমি মঞ্চে উঠে রাজনৈতিক বক্তৃতা করার জন্য আসিনি। আপনাদের কাছে আমরা প্রচুর রিলিফ আজকে নিয়ে এসেছি। তাতে খাওয়ারের প্যাকেট আছে, চাল ডাল তেলের প্যাকেট আছে, তারপলিন আছে। এরপরে আমি আবার আসবো, আমি পূজার আগে আবার আসবো। আমি আবার আগামী সপ্তাহে
আবার খানাকুল পরশুরাতে আমি আসবো, কারণ আমি ছবি তোলার লোক নই। ওইরকম কিছুটা শুকনো জায়গা থেকে জলে নেমে ছবি তুলে খিচ মেরি ফটো সে কারবার আমরা করি না।